আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সবজি রান্না করব। সবজিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর টাকি মাছ ভুনা করব। তো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আগে সবজিটা রান্না করে নিব। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা না, রসুন বাটা। তো এখন ভালো করে তেলের মধ্যে এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। আর দিয়ে দিলাম গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম যাতে পোড়া না লেগে যায়, সেজন্য। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আর মশলাগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নেব এখন মাছগুলো কষানো আমার হয়ে গেছে। এখন সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোর মধ্যে ছিল বেগুন, সিম, কপি, এগুলো। শীতের সময় তো শীতের শাক সবজি প্রতিদিনই খাওয়া হয় এখন। সবজিগুলো আমার কষানো হয়ে গেছে আর আমি সাথে এখন একটু টমেটো দিয়ে দিলাম। গরম পানি দিয়ে দিলাম সাথে, যাতে তাড়াতাড়ি করে সবজিগুলো একটু সিদ্ধ হয়। সবজি রান্নাটা আমার শেষ। দিয়ে দিলাম ধনেপাতা। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই সবজিটা। এখন আরেকটা কড়াইতে মশলা কষিয়ে নিচ্ছি টাকি মাছ ভুনা করার জন্য। মশলা কষানো আমার হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব প্রথমে। তো কড়াইটা আমার ছোট হয়ে গেছে। আমি ভাবছিলাম মনে হয় এই কড়াইতে এই মাছগুলো রান্না করা হয়ে যাবে, কিন্তু না, আমাকে লাস্টে আবার কড়াই চেঞ্জ করতেই হলো, কারণ আমি নাড়তে চাড়তে পারতেছিলাম না ওই কড়াইটার মধ্যে। তো যাই হোক, কড়াই চেঞ্জ করে আমি মাছগুলোকে এখন ভালো করে কষিয়ে নিব। মাছটা আমার কষানো হয়ে গেছে। একটুখানি জল দিয়ে দিয়েছিলাম কষানোর পরে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। আর এই মাছটা একটু ঝাল না হলে ভালোও লাগে না খেতে। আর দিয়ে দিলাম টমেটো। এখন এই টমেটো আর কাঁচামরিচটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সিদ্ধ হয়ে গেলে আমি আবার নামিয়ে নেব। তো এই যে আমার টাকি মাছটাও ভুনা হয়ে গেছে। আর দিয়ে দিলাম ধনেপাতা। দুটো তরকারি আমার রান্না করা হয়ে গেল আজকে। ওয়াও, যে সুন্দর একটা কালার আসছে! আর এটা যে খেতেও এত বেশি মজা হয়েছিল। অনেক দিন পর অনেকগুলো টাকি মাছ একসাথে রান্না করছি। এটা আমি একদম পুরা 2 দিন খেতে পারবো, কারণ বাসায় শুধু আমার মা, বোন আর আমি ছাড়া কেউ এটা খেতে চায় না। যে রান্না হয়ে গেছে টাকি মাছ। আর এখানে যে সবজিটা এর আগে রান্না করেছিলাম ওইটা। টেবিলে খাবার পরিবেশন করলাম, মানে খাবার দাবার সব রেডি করে রাখছি, এখন সবাই খাবে। সবজি এবং টাকি মাছ, সাথে লেবু আছে।